ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। এডিসি ভোটের আগে আবারও বাম বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত। উপজাতি গণমুক্তি পরিষদের পঞ্চম বর্ষপূর্তি রামচন্দ্রঘাট অঞ্চল সম্মেলন উপলক্ষে শুক্রবার আয়োজিত সমাবেশে ৮ পরিবারের ১৯ জন ভোটার লাল ঝান্ডার তলে সামিল হয়। এই দিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এডিসি ভোটের আগেই আবারও বাম বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত। উপজাতি গণমুক্তি পরিষদের পঞ্চম পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল সম্মেলন উপলক্ষে শুক্রবার আয়োজিত সমাবেশে এসে এবার বাম বিরোধী শিবির ছাড়লেন ৮ পরিবারের ১৯ জন ভোটার। এদিকে পৌর এলাকাগুলিতে যখন ভোট প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলো, সে জায়গায় বাম গণতান্ত্রিক আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে সংগঠনকে ঢেলে সাজিয়ে সংগঠনকে শক্তিশালী করে আগামী লড়াইকে তীব্রতর করার শপথ নিচ্ছে উপজাতি গণমুক্তি পরিষদের অঞ্চল কমিটিগুলি। আর সেই লক্ষ্যে উপজাতি গণমুক্তি পরিষদের পঞ্চম পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল সম্মেলন উপলক্ষে সমাবেশে এসে বাম বিরোধী দল ছাড়লেন ৮ পরিবারের ১৯ জন ভোটার। সংগঠনের অঞ্চল সম্মেলন উপলক্ষে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা, ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সদস্যা প্রেমশ্বরী দেববর্মা, অঞ্চল সম্পাদক তরুণ দেববর্মা, গণ আন্দোলনের নেত্রী হেপি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই যে ৪৫ বা ৪৮ ইঞ্চি জায়গায় ৬৮ বছর পরে তিনি এই ৭০ বছর গণমুক্তি পরিষদ বয়স চিন্তাম সামনে গণমুক্তি পরিষদ নি অবস্থা থাকবো যে জন্মঙ্গল গণমুক্তি পরিষদ চিনি গণমুক্তি পরিষদ বাজে উপজাতি গণমুক্তি পরিষদ বাইয়া থাকবো একটানা চিনি অনেক সংখ্যা বাড়িকা ৩ লাখ সংখ্যা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিগম, পৌর, নগর পঞ্চায়েত নির্বাচন প্রচারে আয়োজিত জনসভায় ঝড় তুলে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার আগরতলা উষাবাজারে এক দলীয় জনসভায় কংগ্রেস এবং বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগরতলা নিগমের সিপিআইএম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েতের নির্বাচনী প্রচারে নামলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামফ্রন্ট ঝড় তুলছে বিভিন্ন জনসভায়। শুক্রবার রাজধানীর উষাবাজারে এক জনসভা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেখানে কংগ্রেস বিজেপিকে একসাথে তুলোধুনো করেন। পাশাপাশি এলাকার সকল জনগণকে পৌর নিগমে সিপিআইএম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরার মুখ দেশে এবং বিদেশে আরো উজ্জ্বল করার জন্য তারা যাতে ভূমিকা নিতে পারে, আপনাদের সাহায্য করতে হবে, এটা আমার আবেদন। আমরা কিন্তু শুধু শহরের উন্নয়ন করছি না, আপনারা যারা এখানে এসে আপনারা তো কয়েক বছর আগেও গ্রামেই বাসিন্দা ছিলেন, পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন, আপনাদের অভিজ্ঞতা কি? আমরা কি শুধু আগরতলা সাজিয়েছি? আগরতলাকে আমরা পরে হাতে নিয়েছি, গ্রামকে আমরা অগ্রাধিকার দিয়েছি, পঞ্চায়েতের কাজকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। রাস্তা ঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, অন্যান্য পরিকাঠামো, গ্রাম এবং শহরের মধ্যে যাতে ফারাক না থাকে, শহরের যে সুযোগ এগুলো যাতে ধীরে ধীরে গ্রামে নিয়ে যাওয়া যায়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের কাজ শুধু রাস্তা বড় করে না, কাঁচা রাস্তা পাকা করে না, ড্রেন পাকা করে না, শুধু পানীয় জলের কল বসানো না। আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা পরিবর্তন আনা, দারিদ্র্য দূর করা, নিরক্ষরতা দূর করা, গৃহহীন বাস্তবিতাহীন মানুষ যারা তাদের গৃহের বাস্তবিতার ব্যবস্থা করা।
তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা, তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য পরিকাঠামো গড়ে তোলা, তাদেরকে ভিক্ষা বৃত্তি থেকে মুক্ত হতে সাহায্য করা, মানুষের সম্মান নিয়ে যাতে তারা মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে। কাজ করবেন, উপার্জন করবেন, তার ভিত্তিতে পরিবার প্রতিপালন করবেন। মাথা নুইয়ে কারোর কাছে হাত পেতে বলবেন না যে আমি অভুক্ত। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না।
You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মোটর বাইকের ধাক্কায় নিহত উপজাতি এক বৃদ্ধ। ঘটনা কল্যাণপুর থানা এলাকার তুইসারপে গ্রামে। অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করতে না পারলেও কল্যাণপুর থানার পুলিশ ঘাতক বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোটর বাইকের ধাক্কায় নিহত কল্যাণপুর থানা অধীন উপজাতি এলাকার ওয়ার্ডেন স্কুলের পাশে। খবরে জানা গেছে উপজাতি বৃদ্ধ ললিত দেববর্মা নিজের সংসারের পেটের তাগিদে নিজের বাড়ি তুইসাপে গ্রাম থেকে বড় ময়দান বাজারে সবজি ঝাড়ু নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। ওয়ার্ডেন স্কুলের পাশে যখন পৌঁছে তখন সময় তার পেছন দিক থেকে আসা TR01T8596 নম্বরের একটি মোটর বাইক তীব্র গতিতে এসে ধাক্কা মারলে সাথে সাথে বৃদ্ধর দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থেতলে যায় তার বিভিন্ন অঙ্গ। জানা গেছে প্রায় সময় এই উপজাতি এলাকাগুলিতে উঠতি বয়সের যুবকরা নেশাগ্রস্ত অবস্থায় বাইক নিয়ে তীব্র গতিতে চলাচল করে, আর এরই খেসারত দিতে হলো বৃদ্ধ ব্যক্তির মৃত্যুতে। কান্নায় ব্যঙ্গে পড়ে তার পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ বাবুরা গিয়ে ঘাতক বাইকটিকে উদ্ধার করলেও বাইক চালককে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার নাম ললিত মোহন দেববর্মা। তাই খুব গরিব, পাহাড় থেকে জিনিস ওই কলার থু লতা পাতা তাই না বাজারে বিক্রি করে কিছু চাল কিনে নিয়ে বাড়িতে নিয়ে সংসারে অন্যভাবে চালায় খায় কোন রকম, খুবই গরিব। আজকে কি হয়েছে আমি শুনছি তাই বলে বাইক এক্সিডেন্ট করে মারা গেছে, অতটুকু দেখলাম। অক্ষণে লাশ টেলিফোনে খবর পাইছি যে আজকে কি কয় ওয়ারেন্ট স্কুলের সামনে দিয়ে একটা বাইকে দুর্ঘটনা ঘটছে এবং একজন স্পটেড হয়েছে শুনতে পাই আছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন স্পটেড বৃদ্ধ বাইকে রাখতে পাইছি না, বাইক লোকাল পাবলিকে উদ্ধার করে রাখছে। তো আমরা সঙ্গে সঙ্গে মারা গেছে না, স্পটেড মারা গেছে। বাইক তো আটকাইছে না, বাইক লোকালি পাবলিকে বাবু ফিঠাঙ্কা বাইক एक्सीडेंट सब एक्सीडेंट खाय मालिक सेमी आमु खार थांगा बर मालिक नों बाइक बरन तो आर मसुदन आरनि नौका सब न माना प्रो बरक सब तंग बरक प्रो इको सब तो নিহিন মধ্যে সাইকেলটা পাইছে হে টানি লই এসে মানে ওই লোকটা পাওয়া গেছে না, যেটা বাইক অ্যাক্সিডেন্ট করছে পাইছে না, বাইক ফালাই গেছে না, বাইক ফালাই সাইকেলটা দিয়ে গেছে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৃষি দপ্তরের স্টোর রুমে সার, বীজ, কীটনাশক না পেয়ে তালা ঝুলিয়ে দিল উত্তেজিত কৃষক। খবর পেয়ে ঘটনাস্থলে দপ্তরের আধিকারিক। ঘটনা কদমতলা কৃষি সাব স্টোরে। পরবর্তী সময় আধিকারিকের অনুরোধে 4 ঘন্টা পর তালা খুলে দেয় কৃষকরা। গত 19 নভেম্বর কদমতলা কৃষি দপ্তরের সাব স্টোরের ইনচার্জ জিতেন্দ্র বাবুকে অবশেষে অন্যত্র বদলি করা হয়। বিএলডব্লিউ জিতেন বাবুর বিরুদ্ধে সাব স্টোরের গুদাম থেকে সার, বীজ, কীটনাশক, ঔষধ সহ কৃষি যন্ত্রপাতি পাচারের বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় কৃষকরা পাচারকৃত সামগ্রী সহ আটক করেছিল বিএলডব্লিউ জিতেন বাবুকে। সংবাদের জেরেই অবশেষে তাকে বদলি করতে বাধ্য হয় দপ্তর। কিছুদিন যাওয়ার পর ফের অফিস চলাকালীন সময় স্থানীয় কয়েকজন কৃষক কদমতলা সাব স্টোর থেকে সার, বীজ নিতে আসলে বিএলডব্লিউ সহ অন্য একজন মাত্র স্টাফ ছিলেন অফিসে। তারা কৃষকদের সাফ জানিয়ে দেয় যে তাদের কিছু করা যাবে না, আগামী মঙ্গল কিংবা বুধবারে আসার জন্য। তখন কৃষকরা উত্তেজিত হয়ে স্টোরে তালা ঝুলিয়ে দেয়। তখন উত্তেজিত কৃষকরা স্টোরে তালা ঝুলিয়ে দেওয়ার সময় জিতেন্দ্র শর্মা কোনোভাবে পালিয়ে যান। অন্য দুজনকে আটক করে রাখা হয় প্রায় 4 ঘন্টা। খবর যায় এগ্রিকালচার এস এর কাছে। খবর পেয়ে ছুটে আসেন এস এ বিএল দাস। উত্তেজিত জনতা এবং স্থানীয় কৃষকদের কাছে মাপ চেয়ে তালাবন্দি দুজনকে মুক্ত করেন। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই কদমতলা কৃষি দপ্তরে চলছে অরাজকতা। কৃষকরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে কৃষি সামগ্রী আনতে গেলে বিএলডব্লিউ জিতেন বাবু গালিগালাজ করতে থাকেন। অনেক সময় প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। তাই ধৈর্যের বাঁধ ভেঙে কৃষকরা 4 ঘন্টা তালাবন্দি করে রাখেন কদমতলা কৃষি দপ্তরের সাব স্টোরের 2 জন ক্লাস 4 স্টাফকে। এখন এই টাইমে আইলা কি আজকে না কালকে আইও, কালকে না সোমবারে আইও, সোমবারে আইলে শুক্রবারে আইও, টাইমে আইলে না। আজকে আমরা ঠিক 11টার সময় আইছি, আইয়া এখানে বইছি, দেখি অফিস খোলা, তারা যারা আছে এরা জিগাইছি। 11টার যে সময় আছে বাজছে তখন আমি আপনাদের জিগাইছি ভাই আসছো জুম্মার আগে আমার বেই লইব না, আমি 7টা লইয়া যাইতে পারবো। কইল কি জানি ভাই আমি ফোন লাগাই। তখন তাইনের কাছে সমাবাবুর কাছে ফোন দিছে। ফোন দিলে তাই কইছে আমি তো অফিসও স্যারের কাছে, তো তারা এখন মঙ্গলবারে আসছে। আমি কইলাম আরে মঙ্গলবারে আমরা কিশোরে এত হয়রানি করে আমি এখন তালা মারবো।
ও আমরা সবাই মিলিয়া তালা আনিয়া তালা কিনিয়া তালা মারছি সার্ভিস পাই না ওখানে ওখানে বিএলডব্লিউ যে তাই কি হইতাছে এখন তাই কইতেছে তাইনের আগে আরেকজন আইছিল আইয়া কইছে যে আমি একটা অর্ডার পেয়েছি ট্রান্সফার হওয়ার কবে হয়েছেন আচ্ছা ওই তো স্যার আপনার বক্তব্যটা অফিসিয়াল কাজের লেগে আরেকজন রিলিভার তো আমরা এখানে আসার কথা অফিসিয়াল কাজের লেগে আমি স্যারের অফিসে গেছি আমার সময় দেখাইছি আজকে আমি কইয়া রাখছি বলে অফিস খুলিয়ে রাখো যেসব গাড়ি আজকে সারটা আমরা দিয়ে দেবো কিছু বাকি দিচ্ছি দিয়ে দেবো এর মধ্যে আমারে ফোন করছে পারমানেন্টটা করি আমি ঠিক আছে আসার পরেই তারা বলছি আইয়ে রাখছি তালা মারা আমি বলছি তালাটা মানলাম কেন আমি তো আইছি আমি তো ঘুরে আইছি এখন আমাদের সুযোগ দিন আপনারা শার্টটা আমি দিব এসপি আনাইতাম একটুখানি এসপির হতা করিয়া দিচ্ছি ওই সময় পেয়ে আইসি এসপি পাঠিয়ে দেয় এসপি আমরা ঘরে নাই এসব বেশ কয়েকজন এসপি পাওনা বাকি দিচ্ছে এছাড়াই পাবলিকের যে বক্তব্য আপনি কি সার দিবেন পাবলিকরে সেদিন যে ঘটনাটা হয়েছিল এখানে যখন ডাইরেক্টর নিজের ভিজিটে আসছিল তো তখন গিয়ে দেখা গেছে সে এখান থেকে কিছু মাল এই দোকানটা রাখছিল তো তখন পরবর্তী সময় ইন্টারোগেশনে সে কইল যে এটি নাকি ডাইরেক্টরের বইয়ে এখানে রাখছে ঘর পরিষ্কার করতে আসলো ডাইরেক্টর ইন্টারমিটা আয় বলছে সে শিফট করে আনতে পারছে না ছিল তার ভাষ্য তো অ্যাকর্ডিংলি মালটা সিজ করে নেওয়া হয়েছে থানাতে ডিপার্টমেন্টাল যে প্রসিডিউর সেই অনুযায়ী কাজ হইতেছে তারা অলরেডি এখান থেকে ট্রান্সফার করা হয়েছে তো তার যে রিলিভার আইব যে চার্জ দিব তার চার্জটা বুঝাই দিতে গিয়ে সেটা 2 দিন সময় লাগবে কারণ কি এখানে তো অনেক কিছু মাল কৃষকের পাইছে অনেকটি পাইছে না টেরা পাইছে না কিতা পাইছে না এই সবটি বুঝাই দিতে হতো যে আইব কারণ এত থাকা চার্জটা নিতে হতো না সেই কারণে সে আইছে তাই আজকে কইছে বলে মঙ্গলবার ছাড়া দোকান যাইতো না এটা যদি কইয়া দেয় তারা থাকা কথা কইছে কারণ এমন কথা বুঝতে পারে না এটা লাগে তো পাবলিকে জড়ো হইছে এত পাবলিকে তো মিথ্যা কথা কোনো হইবনি যদি কইয়া দেয় তাহলে এটা ভুল করছে কারণ কি মঙ্গলবারে কেন আজকের দিনেই তো চার্জ বুঝাই দেওয়ার কথা কারণ তারা তো আজকের থেকে 3 দিন 4 দিন আগে অর্ডার করা হয়েছে সে ট্রান্সফার এই জায়গা থেকে অন্য জায়গাতে হয়েছে যে তার নামে অনেক অভিযোগ আছে মানে তাইনেরই মানে ড্রাইভার ভালোভাবে তাই নিয়ে হরতাল জানা চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর নিয়ে আসবো অন্যান্য খবর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিশেষ সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, আসুন
গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার পুর ভোটকে কেন্দ্র করে এক পথসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এই পথসভায় বিজেপি দলের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করে। এছাড়াও দলের নেতৃবৃন্দরা জানান, বামফ্রন্ট এবং কংগ্রেস সরকারের বিকল্প হিসাবে রাজ্যের জনগণ বিজেপিকে চাইছে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় আসন্ন পৌরভোটে বামফ্রন্ট এবং কংগ্রেসকে পরাস্ত করার জন্য বিজেপি দলের সমর্থনে অনুষ্ঠিত হল এক পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি দলের ভাইস প্রেসিডেন্ট পরীক্ষিত দেববর্মা, দক্ষিণ ত্রিপুরা জেলার বিজেপি দলের সভাপতি নারায়ণ দে, যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য শম্ভু বসু, দক্ষিণ ত্রিপুরা বিজেপি দলের ভাইস প্রেসিডেন্ট হীরালাল ভৌমিক সহ সম্পাদক সুকান্ত পাল, সম্পাদক নির্মল দে। শান্তিরবাজারে 13টি আসনের মধ্যে বিজেপি 4টি আসনে প্রার্থী ঘোষণা করে। বিজেপি দলের সভাপতি সহ সম্পাদক সুকান্ত পাল জানান, বামফ্রন্ট সরকার দুর্নীতির সরকার। ভারতের জনতা পার্টির মূল লক্ষ্য শান্তিরবাজারে বেকার সমস্যা, বিভিন্ন সমস্যার সমাধান করা। এই রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য তারা লড়াই করে যাচ্ছে। পৌরভোটে জয়ী হলে জলের সমস্যা দূর করবে এবং কেন্দ্রীয় প্রকল্প, বৃদ্ধ ভাতা, বার্ধক্য যোজনাগুলি তুলে ধরবে। তিনি এও জানান, ভোট প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন। লোকজন বামফ্রন্ট এবং কংগ্রেস সরকারের বিকল্প হিসেবে বিজেপিকেও চাইছে। তোমাকে কিছু দেওয়া হবে না, আজকে বিরোধী করছে বলেই কিছু দেওয়া হবে না, সেটা কি ঠিক হবে? আজকে আমাদের অটল বিহারী বাজপেয়ী থাকতে আমাদের আজকে নরেন্দ্র মোদীজি পর্যন্ত যেসব টয়লেট ফ্রি দেওয়ার জন্য দারিদ্র সীমায় যারা আছেন তাদের স্বচ্ছ ভারত করার লক্ষ্যে টয়লেটের ব্যবস্থা করে গেছেন প্রত্যেকটি মানুষের জন্য। আর সেই মানুষটিকে বলছে, গরিব দারিদ্র সীমার যারা আছে তাদেরকে বলছে আমাদের পার্টিতে আসতে হবে, আমাদের ইনকলাব বলতে হবে, আমাদের লাল ঝান্ডাটা নিয়ে দৌড়তে হবে, মিছিলে উঠতে হবে, নতুবা তোমাকে টয়লেট দেওয়া যাবে না। দুঃখের বিষয়, আজকের বামফ্রন্ট টয়লেটের মধ্যে পর্যন্ত লালসায় ঢুকে সেখানে যা চেয়েছে তা করে দিয়েছে। আজকে ত্রিপুরার মানুষ তার জন্য প্রস্তুত হচ্ছে। ত্রিপুরার মানুষও চাইছে পরিবর্তনের হাওয়া তুলতে এবং পরিবর্তন করতে। কারণ একটা সবজি দিয়ে খাওয়াটা খেতে খেতে আজকে ভ্রমণের মতো দাঁড়িয়ে গেছে। আজকে প্রত্যেকটি মানুষকে ভয়ে ভীতির রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আজকে প্রত্যেকটি মানুষ
ভীতির সঞ্চারের মধ্যে আছে, বেরোতে পারছে না। কর্মচারী ভাই বোনরা তারা কিছু কথা বলতে পারছে না, তাদেরকে কর্মঠ পাঠিয়ে দেবে, তাদেরকে অমরপুর পাঠিয়ে দেবে। বঞ্চিত করা, প্রত্যেকটি জায়গায় বিপিএল থেকে বঞ্চিত করা, বিরোধী করে এমন পরিবার আছে শান্তির বাজারের মধ্যে। আমি দেখেছি ঘুরে 80 বছর হয়ে গেছে, বার্ধক্য ভাতায় ভুগছে, কিন্তু আজকে বার্ধক্য ভাতাটা দেওয়া হচ্ছে না, মাতৃদেরকে ভাতা দেওয়া হচ্ছে না, বিধবা ভাতা দেওয়া হচ্ছে না। রাজনীতি সবকিছুই আজকে মানুষকে আমরা বলছি আপনারা কেউই বেরোবেন না, লড়াই তো হবেন না, আপনাদের পাওনা আপনাদের ঘরের মধ্যে যাবে, তাদের বাড়িতে আর কত ঢুকাবে, ঢুকাতে আর তাদের বাড়িতে আর জায়গা হবে না, টয়লেট একটার বেশি তারা দিতে পারে। আপনারা বিপুল ভোটে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত আগামী এই আপনাদের মাসের 9 তারিখ ত্রিপুরা রাজ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে। সেই উপলক্ষে আজকে শান্তির বাজারে আমরা প্রচার সভা করছি। আমি ত্রিপুরা যুব মোর্চা রাজ্য কমিটির তরফ থেকে সকল যুবকদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কমিউনিস্টের এই অপশনের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এমনকি ভারত আজকে ভারতীয় জনতা পার্টি যে আমাদের শান্তির বাজারে যে নগর আসন্ন পুরনগর নির্বাচনে যে আমরা নির্বাচনে লড়ছি, সেই নির্বাচনে আমরা রাজ্যের যে পরিস্থিতি বামপন্থী সরকারের, এই সরকারটা আমাদের দুর্নীতি সরকার চলছে। অ্যাকচুয়ালি আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি এই রাজ্যের একটা শান্তি উন্নয়ন এবং রাজ্যের যে সমস্যা, টেকার সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা আমরা জড়িত আছি, সেই সমস্যাগুলো আমরা কীভাবে দূরীকরণ যায়, সেখানে আমরা নগর নির্বাচন আমরা ভারতীয় জনতা পার্টি দৃঢ় বিশ্বাস রাখে। এখানকার মানুষ যাতে আমাদেরকে বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চুরাইবাড়ি থানার সার্কভুক্ত 4টি দেশের প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয়। চলতি মাসের ভুবনেশ্বর থেকে এই ফ্রেন্ডশিপ মোটর র্যালি শুরু হয়। প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, ব্লক আধিকারিক সহ অন্যান্য আধিকারিকগণ। চুরাইবাড়ি থানার সার্কভুক্ত 4টি দেশের প্রতিনিধিদের রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়। পরিবহন, যোগাযোগ এবং সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে ইন্দো বাংলা, নেপাল, ভুটান এই 4টি দেশের এক মঞ্চ একতার মোটর র্যালি রাজ্যে প্রবেশ করল। গত 15 জুন ভুটানের থিম্পুতে এই 4 দেশের পরিবহন মন্ত্রীরা এক চুক্তি স্বাক্ষর করেন। এই বাণিজ্য উদারীকরণ যোগাযোগকে সুদৃঢ় করতে গত নভেম্বরে ভুবনেশ্বর থেকে ফ্রেন্ডশিপ মোটর র্যালি শুরু হয়। 20টি গাড়িতে 72 জন প্রতিনিধি 4 দেশের পরিভ্রমণে বের হন। রাঁচি, পাটনা, থিম্পু, নেপাল, গুয়াহাটি, শিলচর হয়ে তারা ত্রিপুরায় প্রবেশ করেন এবং আগরতলা হয়ে বিলুনিয়া সীমান্ত রেলি বাংলাদেশ প্রবেশ করে চট্টগ্রাম হয়ে ঢাকায়, তারপর ফের ভারতের কলকাতা এসে আগামী 1 ডিসেম্বর রেলি শেষ হবে। ধর্মনগর মহকুমার প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে চুরাইবাড়ি থানায় রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয় সার্কভুক্ত দেশগুলির প্রতিনিধিদের। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শঙ্কর দেবনাথ, এসডিপিও ওসি জয়ন্ত কর্মকার, বিডিও সুভাষ আচার্য প্রমুখরা। अब 2 तारीख दिसंबर 2 में कलकत्ता में खत्म होना है। आज हम यहाँ पहुँचा। अब ये रास्ता जो देखा है हमने वहाँ से, जब ये 2-3 स्टेट का ये रास्ता बहुत खराब है। अब हम लोग को ये पता है कि अब हम लोग ये फोटो भी लिया है, वीडियो लिया है, हम गवर्नमेंट ऑफ इंडिया का हम दे देंगे, केंद्र गवर्नमेंट की रैली की तरफ से, और उन लोग का ये व्हीकल एग्रीमेंट से ये रास्ता जरूर बन जाएगा। अब मेरे ख्याल से ये रास्ता जल्दी से जल्दी बनेगा और यहाँ का सब आदमी को आसानी होगा। इस यहाँ का आदमी का नहीं, सभी जगह के टूरिस्ट और सभी के लोगों को कार्य भी अच्छा होगा। सर आपका शुभ नाम? मेरा शुभ नाम है दशरथ विशाल। मैं काठमांडू नेपाल से आया हूँ, ऑटोमोबाइल एक्सपोर्ट एसोसिएशन का प्रेसिडेंट हूँ नेपाल का। শুরু করেছি ভুবনেশ্বর থেকে। আজ আমরা are supporting this cause, and I am শিলচর থেকে sure that the other 3 countries, that is Bangladesh, Bhutan and Nepal, are all with us, so that we can make this into a huge ecosystem that will আপনাদের এখানে benefit all the countries of it. প্রদর্শন করেছেন। I thank the people of Tripura again and the 15 জুন 2015 বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল এই 4 দেশের ট্রান্সপোর্ট মিনিস্টার যারা আছেন তাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছিল থিম্পুতে, ভুটানে।
সেখানে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল, BBIN মোটর ভেহিকেল এগ্রিমেন্ট। ওই এগ্রিমেন্টের সময় একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন যে ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল এই 4 দেশের বন্ধুত্ব বাড়ানোর জন্য, ফ্রেন্ডশিপকে স্ট্রং করার জন্য একটা মোটর কার র্যালি তারা আয়োজন করবেন। এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কলিঙ্গ মোটরস ক্লাবের জেনারেল সেক্রেটারি মিস্টার রমেশ মহাপাত্র, ওনার নেতৃত্বে 72 জনের একটা ডেলিগেশন টিম আজকে আমাদের রাজ্যে প্রবেশ করবে। তারা চোরাইবাড়ি দিয়ে প্রবেশ করে আগরতলা একদিন তারা হোল্ড করবেন, তারপর বিলুনিয়া বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকে সেখান থেকে 2রা ডিসেম্বরের মধ্যে তারা কলকাতায় পৌঁছবেন। এই র্যালির মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম যেটা ডেভেলপমেন্ট হবে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, এই ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপমেন্টের ফলে যে লাভগুলো আমাদের হবে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, সেখানে সুবিধা বাড়বে এবং এর ফলে আমাদের শিক্ষিত, অশিক্ষিত এবং নিরক্ষর যারা আছেন তাদেরও কাজের ক্ষেত্রে একটা বিশাল সুযোগ সেখানে সৃষ্টি হবে। দ্বিতীয়ত এটাকে কেন্দ্র করে মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন সেখানে আসবে, উন্নতি সেখানে আসবে এবং নিরক্ষরতা দূরীকরণ সেখানে হবে। এবং সবাইকে স্বাগতম। আপনাদের সবাইকে বাংলাদেশে দাঁড়ানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি বাংলাদেশ টিমের পক্ষ থেকে নীরজ চন্দ্র মন্ডল, ডেপুটি সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আপনারা বেড়াতে আসলে আমরা খুশি হব। আপনাদের আতিথেয়তায় আমরা অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ। বিশেষ করে আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গান শুনে আমিও অভিভূত হয়ে গিয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার পরিচয় শেষ করলাম। My friends, Major Namge, Sonamtokge, and Chilemonchu. On behalf of the Royal Government of Bhutan, I would like to thank DCM for the warm welcome. Thank you so much. And to talk about the trade from 10 साल है, मैं काठमांडू नेपाल से आया हूँ। मैं ऑटोमोबाइल एसोसिएशन का प्रेसिडेंट हूँ। मेरे साथ 4 लोग आए हूँ। एक है प्रकाश परगुरी, कविन श्रेष्ठ और नेपाल का मेरा एक देशबैन भी है। 4 लोग हैं। अब आपने यहाँ स्वागत करके हमको बहुत अच्छा लगा। लेकिन ये कि हम मेरा से भी बोल चुका है और बंगाली साथी में सब भी बोल चुका है, भूटानी दोस्त भी बोल चुका है। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।